এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। সো আজকে তোমাদের সাথে একটা ডক্টর সাজেস্টেড প্রোডাক্টের রিভিউ করতে আসছে অনেক দিন পরে। কারণ ডক্টর সাজেস্টেড প্রোডাক্টগুলোর রিভিউ করা হচ্ছে খুবই কঠিন। কারণ এটা একেকজনের স্কিন বেসিসে ডক্টর একেক ধরনের প্রোডাক্ট দেয়। ইভেন ইউজ করার রুলস একেকজনের ক্ষেত্রে একেক রকম থাকে, পারফর্ম করে একেকজনের স্কিনে একেক রকম দেন। একটু যদি 19 থেকে 20 হয় তাহলে তো দেখা গেছে যে আরও অনেক সমস্যা থাকে। তো এগুলা অনেক রিস্ক দেখে আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি এই ধরনের প্রোডাক্টের রিভিউ করা। তবে যদিও আমি ডাক্তারের কাছে আমার স্কিনের ট্রিটমেন্ট করাই, আমার ট্রিটমেন্টের উপরেই থাকতে হয়। বিভিন্ন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট আমি ইউজ করি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমি চাই যারা হচ্ছে আমার সাবস্ক্রাইবার আছে তাদের যাতে একটু হেল্প হয়, সেজন্য আমি কীরকম রেজাল্ট পাইছি বা আমি কীভাবে ইউজ করছি সেটা সম্পর্কে যদি তাদের একটু সাজেশন দিয়ে উপকার করা যায়, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমি এগুলোর ভিডিও বানানোর চেষ্টা করি। তো আশা করছি তোমাদের কাছে ভিডিওটা হেল্পফুল হবে। তো চলো কথা না বাড়িয়ে রিভিউটা শেয়ার করি। তো আজকে যে প্রোডাক্টটার রিভিউ শেয়ার করব এটার নাম হচ্ছে ক্লিন ডাক্স বি জেল। এটা 20 গ্রামের মতো একটা প্রোডাক্ট। এইটা ডক্টররা অনেক সময় আমাদের স্কিনে যে পিম্পল থাকে সেগুলো দাগ হয়ে যায়, গর্ত হয়ে যায়, সেগুলো রিমুভ করার জন্য সাজেস্ট করে থাকে। আমার কাছে এটার বক্সটা নাই, তার জন্য আমি তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। বক্সটা আমি অনেক খুঁজেছি কিন্তু আমি কোথাও পাচ্ছিলাম না। তো আমি স্ক্রিনে কোথাও একটা বক্সের ছবিটা দিয়ে দিব যেটার বক্সটা কীরকম হয়। আর এটাতে আছে ক্লিন্ডামাইসিন ইউপিএসসি ইউএসপি 1% এবং বেনজোয়লিক পার অক্সাইড B% 5% এইটা। তো এটা যেটা বললাম ডক্টররা হচ্ছে পিম্পলের জন্য হচ্ছে এটা সাজেস্ট করে থাকে অনেকে ইউজ করার জন্য। তো এখন আমার প্রোডাক্টটা নিয়ে আমি যেটা বলতেছি যে এইটা কিন্তু ডক্টররা সবাইকে সাজেস্ট করে না, যাদের ত্বকের অবস্থা খুব খারাপ থাকে। আমি যেটা দেখেছি আর কি, ডাক্তাররা হচ্ছে তাদেরকে ইউজ করে, কজ এটা না অনেক রিয়াক্ট করে। আর তোমরা যারা এই প্রোডাক্টটা ইউজ করবা অবশ্যই ডাক্তার সাজেস্ট করা ছাড়া তো ইউজ করবাই না। ডক্টর সাজেস্ট করলেও আগে তুমি এটা নিয়ে একটু গুগল করবা, এটা নিয়ে একটু রিসার্চ করবা। যে জিনিসটা আমি করি, আমি হচ্ছে ডক্টর আমাকে সাজেস্ট করে দিল আর চোখ অফ করে যে প্রোডাক্ট ইউজ করতে চলে গেলাম, আমি এরকম কখনোই করি না। কজ স্কিন কেয়ার প্রোডাক্টগুলোর অনেক কিন্তু প্রাইস হয়, আর যেগুলো আমরা ডাক্তারদের কাছ থেকে, ডার্মাটোলজিস্টদের কাছ থেকে সাজেশনে কিনি সেগুলোর প্রাইস কিন্তু আরও অনেক বেশি হয়। তো সেক্ষেত্রে একটু তোমার দেখা যাচ্ছে রিসার্চ করে কেনা ভালো। কারণ অনেক প্রোডাক্টই আছে ডক্টর সাজেস্ট করার পরেও আমাদের স্কিনে রিয়াক্ট করে। কী ধরনের প্রোডাক্ট সেটা আমি একটু পরে আসতেছি। তো এবার এটা কীরকম কাজ করে সেটা নিয়ে কথা বলি। এটা হচ্ছে সাধারণত মেনশন করা থাকে যে 2 সপ্তাহের মধ্যে আপনি রেজাল্ট দেখতে পারবেন, কিন্তু আসলে এটা একটু লং প্রসেস। 4 থেকে 6 মাস ইউজ করতে করতে আসলে দেখা যায়। আর এটা কীভাবে ইউজ করবা, এই ইউজিং প্রসেসটা কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম। যেমন অনেকে বলছে যে রাতে ঘুমানোর আগে ইউজ করতে 1-2 ঘন্টা আগে। অনেককে বলে যে হচ্ছে 15 থেকে 20 মিনিট রেখে ধুয়ে ফেলবা। আবার অনেককে বলে যে হচ্ছে গিয়ে সকালবেলা উঠে ধোবা। তো এরকম বিভিন্ন জিনিসের হচ্ছে গিয়ে মানে এক একজনের ত্বক ওয়াইজ হচ্ছে ডাক্তাররা হচ্ছে এক এক ধরনের সাজেশন দেয়। তো আমাকে যেটা বলছিল 15 থেকে 20 মিনিট রেখে ধুয়ে ফেলো, কজ আমার অত সমস্যা ছিল না। আর এটা ইউজ করার আগে যেটা সবাইকে বলে সেটা হচ্ছে তোমার মুখটা মাস্ট বি সুন্দর মতো ক্লিন করে নিতে হবে। আর এটা যখন ইউজ করবা ওই সময় অন্য কোনো ধরনের প্রোডাক্ট ইউজ করা যাবে না। তোমাকে যদি কোনো মেডিসিন খেতে দেয় তাহলে তুমি খেতে পারো, বাট অন্য কোনো কিছু ইউজ করতে পারবা না। আর এটা ফ্রিজে রাখার কোনো দরকার নাই, এটা তুমি নর্মাল জায়গাতেই স্টোর করতে পারবা, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর এটা ইউজ করার আগে চেষ্টা করবা যে গরম পানি দিয়ে, মানে হালকা কুসুম গরম পানি, অনেক গরম না, দিয়ে তোমার মুখটা ক্লিন করতে। দেন ওয়াশ করার সময় তুমি নর্মাল ওয়াটার দিয়েই ওয়াশ করে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। আর এটা কিন্তু পুরো মুখে ইউজ করা যাবে না। যেই জায়গাতে হচ্ছে তোমার পিম্পল আছে বা স্পট আছে শুধুমাত্র সেই জায়গায় ইউজ করবা। অনেকে বলে এটা ডার্ক সার্কেল রিমুভিংয়ে হেল্প করে, বাট এরকম কিছুই না। এটা কিন্তু চোখের আশপাশেও নেওয়া যাবে না, এইভাবে ইউজ করতে পারবা না। তো প্রোডাক্টটাতে কিছুটা স্মেল থাকে, একটু জেল বেসিস না, প্রোডাক্টটা হচ্ছে দেখতে অনেকটা এরকমের হয়। আমি পুরোটা তোমাদেরকে দেখাইতেছি আমার হাতে নিয়ে। তো এরকম দেখতে হয় কনসিস্টেন্সিটা। তো অনেকের ক্ষেত্রে দেখা গেছে কি প্রোডাক্টটা খুব বাজেভাবে রিয়াক্ট করে, মানে 2 ধরনের রিয়াক্ট করে। অনেকের হচ্ছে প্রথম ইউজ করলে হচ্ছে স্কিনে ঠোসার মতো পড়ে যায়, দেন লালচে হয়ে যায়, এরকম সমস্যা হয়। প্রথম ইউজ করলে এরকম হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু অনেকের ঠিক হয় না, উল্টা বেড়ে যায় আরও। তো সেক্ষেত্রে ডক্টররা এটা ইউজ করতে নিষেধ করে দেয়। আগেই বলেছি যে এটা নানা রকমের রিয়াক্ট করে, অ্যান্ড এটা বেশিরভাগ স্কিনেই দেখা গেছে রিয়াক্ট করে। আমার স্কিনেও এটা বাজেভাবে রিয়াক্ট করছিল। দেন ডক্টর হচ্ছে আমাকে এই যে আমি যেটা ইউজ করি
বেনক্সিক্লিন জেল, এইটা আমাকে সাজেস্ট করে দেয়। দেন এটাই আমি ইউজ করতেছি, এটা আমি আর কন্টিনিউ করি নাই। তো তোমাদের মধ্যে কারো স্কিনে যদি প্রথম রিয়াক্ট করে তাহলে কিন্তু ভয় পাওয়ার দরকার নাই, ইউজ করতে পারো। কিন্তু দেখা গেছে যে এটা কন্টিনিউয়াসলি তোমার স্কিনে রিয়াক্ট করতেছে, তখন কিন্তু তোমাকে এটা ইউজ করা অ্যাভয়েড করে দিতে হবে। ডক্টরের সাজেশন নিয়ে আরও কোনটা ইউজ করা যায় সেটা করবা। যেমন আমি এটা ইউজ করে অফ করে দিছিলাম। তো হালকা পাতলা রিয়াক্ট করলে ভয় পাওয়ার দরকার নেই, কিন্তু বেশি রিয়াক্ট করলে কিন্তু অবশ্যই ইউজ করা অফ করে দিতে হবে। এই জন্যই ডক্টররা এটা কম সাজেস্ট করে। তো আমি তোমাদেরকে এটা ইউজিং প্রসেস বললাম, কীভাবে রিয়াক্ট করতে পারে সেটাও বললাম। প্রাইসটা আমি মেনশন করে দিব, যে কোনো জায়গায় কোথায় পাবে সেটা আমি ডেসক্রিপশন বক্সেও মেনশন করে দিব। তো কারো যদি এইটা ডক্টর সাজেস্ট করে থাকে অবশ্যই আমি বলবো যে একটু রিসার্চ করে ইউজ করবা। এটার থাকা প্রোডাক্টগুলো তোমার স্কিনে আদৌ হচ্ছে সুইটেবল কিনা তোমার স্কিনের জন্য, সেটা একটু দেখে শোনা দেন কিন্তু প্রোডাক্টটা ইউজ করবে। এমনি এমনি ইউজ করার দরকার নেই। তো প্রোডাক্ট মোটামুটি আছে, যেহেতু ডক্টর সাজেস্ট করে, এমনি এমনি করে না। তো এটাই আমার রিভিউ ছিল এই প্রোডাক্টটি সম্পর্কে। তো আপুরা, আশা করতেছি আমার রিভিউটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় প্লিজ আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইবও করো। সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।